মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সংকটের শঙ্কা চলছে সবদিকে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, যা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে তৈরি করছে অস্থিরতা। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই বড় ধরনের আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই বৈঠকে অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তবে বৈঠক সংক্রান্ত বিষয় নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্রিফ গণমাধ্যমে করেননি সংশ্লিষ্ট কেউ। জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রী বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, একটি বৈঠকের পর আরও একটি বৈঠক শুরু হয়েছে, এরপর ক্যাবিনেট মিটিং রয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ কখন করা হবে? সঞ্জিতা, আজকে সকাল থেকেই কিন্তু খুবই কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রথমেই উনি 26শে মার্চ উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন 10 টাকা মূল্যের। এরপরই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেন বেলা 10টার দিকে। জ্বালানি মন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী সহ এখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, পাশাপাশি ছিলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী, এবং পাশাপাশি ছিলেন হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অর্থাৎ এই যে আন্তর্জাতিক বিশ্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং যার প্রভাব বাংলাদেশে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে এবং আগামীতে আরও প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা থেকেই কিন্তু এই জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশ কিভাবে প্রস্তুতি নেবে এবং কি কি করণীয় রয়েছে এবং বিকল্প পথে আরও কিভাবে বিভিন্ন দেশ থেকে কিভাবে তেল আমদানি করে এই সংকট মোকাবেলা করা যেতে পারে, এই বিষয়ে মূলত সার্বিক দিক নির্দেশনা প্রধানমন্ত্রী এই বৈঠকে দিয়েছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে আনুষ্ঠানিকভাবে আরও কি কি বিস্তারিত সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে আমাদের কেউ জানায়নি। আর এখন এই মুহূর্তে একটি বৈঠক চলছে সেনাপ্রধান সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ একটি বৈঠক চলছে প্রধানমন্ত্রীর সাথে। এই বৈঠকে মূলত 26শে মার্চের যে প্যারেড গ্রাউন্ডের যে অনুষ্ঠান রয়েছে সেগুলোর ব্যাপারে এবং আইন শৃঙ্খলার ব্যাপারে একটি আলোচনা এবং বৈঠক এবং দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ক্রয় সংক্রান্ত অর্থনৈতিক কমিটির একটি বৈঠক রয়েছে বেলা 2:30 থেকে 3টার দিকে, এবং বিকেল বেলা 4টার দিকে একটি ক্যাবিনেট বৈঠক রয়েছে। যেহেতু আগামীকাল সরকারি ছুটি, সেই ছুটির প্রেক্ষিতে ক্যাবিনেট বৈঠক হতে পারবে না, যে কারণে আজকে ক্যাবিনেট বৈঠকটি হবে এবং সেইখানে আরও বিস্তারিত বিষয়ে আলোচনা হবে। জ্বালানি সংকট থেকে শুরু করে সব বিষয়ে আলোচনা হবে। তখন আমি হয়তো পরবর্তীতে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। সঞ্জিদা। ইমন, ধন্যবাদ আপনাকে।